রাসূল তার মেয়েকে বিয়ে দিয়েছেন 15 বছর 6 মাসে। ফাতিমাকে বিয়ে দিয়েছেন। সাইয়েদনা আলীর হাতে বিয়ে দিয়েছেন। তার ঘর নাই, বাড়ি নাই। আল্লাহু আকবার বলেন। রাসূল তার মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন ধনীর সাথে না গরিবের সাথে? আসতে বলে, ধনীর সাথে না গরিবের সাথে? আচ্ছা, এমন গরিব কি এখানে কেউ আছেন যার বাড়ি নাই? এখানে বাড়ি ছাড়া কোনো লোক আছেন? বাড়ি ছাড়া কোনো লোক আছেন? আমার বাড়ি নাই এরকম কেউ আছেন কি? না। অথচ আমার নবী, বিশ্ব নবী, তার মেয়ে ফাতিমাকে বিয়ে দিচ্ছেন, সবচেয়ে কাছের আদরের দুলালি ফাতিমাকে বিয়ে দিচ্ছেন এমন পুরুষের হাতে যার নিজের কোনো বাড়ি নাই। নবীর সামনে বিয়ের প্রস্তাব আসলো, ধনী ধনী সাহাবী প্রস্তাব দিলেন। রাসূল বলেন, নট অ্যালাউ, গো ব্যাক। সবার প্রস্তাবকে রাসূল ডিনাই করলেন, শুধু বাদ আছে আলীর প্রস্তাব। রাসূল বললেন, আর কে আছো? সবাই বলল, আলী। তুমি শুধু বাদ আছো। আমি গিয়ে কি কাম হবে? আমার তো বাড়ি নেই। যাও না, একটু এক্সাম দিয়ে আসো। গেলেন তিনি ইন্টারভিউ দেওয়ার জন্য। সামনে গিয়ে বসলেন। রাসূল বলেন, আলী, কিছু কি বলবা? হুজুর, কি যে বলবো নিজেই জানি না। তুমি কি আমার মেয়েকে বিয়ে করবো? হুজুর, দিলে করা যায়। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, বিয়ে তো করবা, টাকা পয়সা আছে? হুজুর, টাকা পয়সা পাবো কোথায়? আমার তো বাড়ি নাই। কি আছে তোমার বলো? হুজুর, আমার কাছে তরবারি আছে আর ঢাল আছে। রাসূল বললেন, তরবারি লাগবে জিহাদে, তুমি আসাদুল্লাহিল গালিব, তরবারি বিক্রি করা যাবে না। যাও ঢাল বিক্রি করে আসো। ঢাল বেচার টাকাই হবে আমার বিয়ের মহরানা, আমার মেয়ের বিয়ের মহরানা। যাও। বিক্রি করতে গেছেন ঢাল। সকালবেলা, সাত সকালে বাজারে দাঁড়ায় আছেন ঢাল বিক্রি করার জন্য। ওসমান জিন্নুরাইন সামনে দাঁড়িয়ে বলে, কি ব্যাপার আলী, ঢাল বিক্রি করতে আসছো কেন? যুদ্ধ করবা না? যুদ্ধ তরবারি দেওয়া হবে, ঢাল বিক্রি করতে হবে কেন? বিয়ে ঠিক হয়েছে কার সাথে? আপনার শালীর সাথে। কার সাথে? আপনার শালীর সাথে। তাই? ঠিক আছে, যাও ঢালটা দাও। টাকা দিলেন, দিরহাম দিলেন, ঢাল নিলেন। কয়েক হাত যেতে না যেতে পিছন থেকে বলছে, আলী তাআল, এদিকে একটু আসো। তোমার তো বিয়ে হয়ে যাচ্ছে, কিছু তো গিফট করতেই হবে। আমি তোমাকে উপহার স্বরূপ এই মুহূর্তে আমি তোমাকে ঢালটা তোমাকে দিয়ে দিলাম। যাও। ঢালটা নিয়ে নবীর সামনে গিয়ে দাঁড়ালেন। রাসূল বললেন, আলী, ঢাল মনে হয় বিক্রি হয় নাই। হুজুর, ঢালও বিক্রি করেছি। ঢাল বিক্রি করলে ঢাল আবার হাতে কেন? হুজুর, এই যে টাকা, ঢাল বিক্রি করছে, আবার আমার হাদিয়াও দিছে ঢাল। কে? আপনার জামাই ওসমান। লোক আর খুঁজে পাও নাই। আমি আমার বড় জামাইকে আমি বিয়ের ব্যাপারে একটু বলবো, তার আগে তুমি বলে আসছো, এটা কেমন হলো? ঠিক আছে, বিয়েটা দেব। মেয়ের কাছে গিয়ে বলছে, মা, এমন একটা ছেলে আমি চয়েস করেছি, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, কিন্তু মাথা থেকে পা পর্যন্ত তাকওয়া দিয়ে ভরা। কি দিয়ে ভরা বলেন? তাকওয়া দিয়ে ভরা। আমার আলী, আমি দারুণ মোহাব্বত করি আমার আলীকে। আলীকে তোমার জন্য আমি নির্বাচিত করেছি, তোমার কি পছন্দ হয়? সাইয়েদনা আলী, সাইয়েদনা আলীর ব্যাপারে যখন রাসূল বললেন, সেই সময় ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আব্বা, আপনার পছন্দই আমার পছন্দ। যেরকম সুবহানাল্লাহ। আজকের সমাজের মেয়েরা তো অধিকাংশ এরকমই। এরকম। আমার নবীজির এই কথা শুনে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আব্বা জান, আপনার সিদ্ধান্তই আমার বড় সিদ্ধান্ত। ঠিক আছে, বিয়ে হয়ে যাবে। বিয়েটা হয়ে যাচ্ছে। পৃথিবীর সবচেয়ে সিম্পল বিয়ে, যে বিয়ের মহরণা সবচেয়ে কম, মোহরে ফাতিমি যাকে বলা হয়, সবচেয়ে কম মহরণা ধার্য করে। কোনো গেট নাই, আড়ম্বরতা নাই, অনড়ম্বর পূর্ণ, সিম্পল, সবচেয়ে কম খরচে বিয়া, কোনো অপচয় নাই। বিয়েটা হয়ে গেল। আমার নবীজি বললেন, মা রে, সারা জীবন তুই আমার কাছে ছিলে, বিয়ে তো দেবো আমি, বিয়ে দিয়ে দিলাম। আমি তোমাকে তেমন কিছু দিতে পারলাম না। যুদ্ধ করতে করতে সব সম্পদ চলে গেছে। তোমার মার বিশাল বড় সম্পদের পাহাড় ছিল, সব দিনের জন্য খরচ করে দিয়েছি। মা, আমি তোমাকে পান করার জন্য মশক দিলাম, চামড়ার তশক দিলাম, আটা পিষার জন্য একটা যন্ত্র দিলাম, পিষদানি দিলাম। যাও মা, স্বামীর বাড়ি করে খাও। মৃত্যুর দিন পর্যন্ত স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে কখনো না আসে। যাও। সুন্দর করে বলে দিলেন, পাঠায় দিলেন স্বামীর ঘরে। 2 বছর 3 বছর চলে গেছে, সন্তান হয়ে গেছে, ঘরটা কাঁচা,
ঘরটা ভাড়া নেওয়া, বাচ্চা দুইটাকে নিয়ে ফাতিমার বড় কষ্ট হচ্ছে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা একদিন এসে বলছেন, হাদিস এসেছে সহিহ বর্ণনা, আব্বার কাছে এসে ফাতিমা বলছেন, আব্বা জান, আমার স্বামীর ঘরটা অত্যন্ত কাঁচা, আমি কাজ করতে করতে আমার কাপড় চোপড়গুলো নষ্ট হয়ে যায়, দাগ পড়ে যায়, ময়লা হয়ে যায়, আমি একা কাজ করতে পারি না। আব্বা জান, আপনি তো রাষ্ট্রপতি, দেখুন তো আমার জন্য কোনো খাদেম দেওয়া যায় কিনা, কোনো দাসী দেওয়া যায় কিনা, কাজের মানুষ দেওয়া যায় কিনা। সঙ্গে সঙ্গে সাইয়েদনা আলীর স্ত্রী ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কথা শুনে তার বাবা বলছেন, রাসূল বলছেন, ফাতিমা আমার কাছে একটু আগায়, আমার কাছে এসে একটু বস, এই যে যায় নামাজ আমি টান দিচ্ছি, যায় নামাজ টান দিলেন, বহু দামি দামি হীরা মানিক মুক্তা জহরত গুলো দেখালেন, চকচক করছে। রাসূল বলছেন, ফাতিমা এগুলো চাও না, আখিরাত চাও? আমি আখিরাত চাই। আমি যদি আল্লাহকে বলতাম, আল্লাহ তুমি উহুদ পাহাড় 12 মাইল লম্বা উহুদ পাহাড়টা আমার জন্য সোনা বানায় দাও, আল্লাহ আমার জন্য বানায় দিতেন। আমি তো চাই নাই মা, আমি আখিরাত চাই, কাজের মানুষের কোনো প্রয়োজন নাই। সোজা বাড়িতে চলে যাও, আমি তোমাকে একটা আমল শিখায় দিচ্ছি, সেটা হলো সকালবেলা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 33 বার বলবে। সন্ধ্যাবেলায় এই আমলটা করবে, 100 বার করে এই তসবিহগুলো বলবে, আল্লাহর পবিত্রতা ঘোষণা করবে, শুকরিয়া আদায় করবে, হামদ পড়বে। আমার আল্লাহ তাআলা তোমার সমস্ত কাজের জিম্মাদার হয়ে সমস্ত জটিলতাকে সহজ বানায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি মেয়েকে বিয়ে দেওয়ার পর কোনোদিন স্বামীর বিরুদ্ধে নালিশ দিয়েছেন এমনটা কখনো হয় নাই। আমার রাসূল বললেন, স্বামীর বিরুদ্ধে কোনো নালিশ যেন আমার কানে না আসে। কিন্তু আজকের মেয়ের কিছু বাপ আছে, মেয়েকে বিয়ে দেওয়ার সঙ্গে বলে, মা যা স্বামীর ঘরে করে খা, স্বামী যদি তোকে কিছু বলে শুধু একটা ফোন দিয়ে দিবি, খাইয়া ফালাবো। এরকম আছে না, কিছু আছে না? শান্তি হবে না, অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলবে। আমার নবীজি একদিন লক্ষ্য করে দেখেন, ফাতিমা তার ঘরে এসে বসে বসে নামাজ পড়ছেন, যুবতী মানুষ, কম বয়সী মানুষ। রাসূল বলছে, ফাতিমা রে, বসে বসে নামাজ পড়া তো তোমার জন্য ঠিক না। এবার তিনি বলছেন, আব্বা আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি, কিন্তু আমি বসে নামাজ পড়ার কারণ হলো, আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি, আমার গায়ে যে জামাটা আপনি দেখতে পাচ্ছেন তার পিছন সাইডটা একটু ছেঁড়া আছে, তালে যুক্ত আছে। আপনি যদি এই সেনাযুক্ত অংশটুকু দেখেন, আমার স্বামীর দুর্নামটা প্রকাশ পেয়ে যাবে। আমার স্বামীর এতটুকু দুর্নাম প্রকাশ পেয়ে যাক, আমি চাই নাই মনে করে বসে বসে আমি নামাজ পড়তেছি। জোরে বলে সুবহানাল্লাহ।